সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের স্বাগত। সকাল থেকে শুরু হয় যেমন রান্না, তেমনি আজও সেরকম অন্যথা হয়নি রান্নার। তো আমি এক ইউটিউব বন্ধুর কাছ থেকে এই পটলের রান্নাটা শিখলাম। শিখে বাড়িতে করে দেখলাম, বাবিও বললো ভালো হয়েছে, আর আমিও খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে। তো গোল গোল চাকা চাকা করে পটলগুলো কেটে নিই, তেলেতে একটু নুন হলুদ দিয়ে পটলটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, যাতে পটলটা একটু ভাজা হলে খেতে ভালো লাগে। কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু অল্পই পেঁয়াজ ছিল, একটু পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এবং হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু ডিম একটা ভেঙে, এসো এসো এসো, চলে যাচ্ছ, চলে যাচ্ছ নাকি? শুকে শুকে বেড়ালে কি হবে? কই দেখি আমার কাছে, এসো এসো, এখানে এসো, কই দেখি। আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে এসো। বাথরুমে 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 দিয়ে দে। তুই ঘোর, রাউন্ড রাউন্ড ঘোর। 9টা বেজে গেল, কখন কাজকর্ম হবে গো? হ্যাঁ, মশারিটা তোল, কাপড়টা নাবিয়ে দে। এই দুষ্টি। তো কোকোকে নিয়ে সারাদিনটা বেশ ভালোই কেটে যাচ্ছে, আমার একাকিত্বের সঙ্গীও। তো প্রথম দিন যেদিন আমি এই বাড়িটা দেখতে এসেছিলাম সন্ধেবেলা 7:30টার সময়, তখন থেকেই আমার সঙ্গে ঘুল মিলে গেছে। তো সবার সঙ্গেই মিলেমিশে আমাদের সঙ্গে আছে। দেখুন, যেন মনে হচ্ছে আমার ঘরেরই কুকুর। ওর নাম হচ্ছে কোকো। তো যাই হোক, বাবি পরের ট্রেনটায় যাবে, একটু দেরি হয়ে গেছে। তো আমাকে কাজকর্ম কিছুই করতে দিচ্ছে না। আগের থেকে ওখানে পুরনো বাড়ি যেখানে ভাড়া ছিলাম সেখানের থেকে এখানে কাজ অনেক বেশি বেড়ে গেছে। কারণ ওখানে একটা ঘর দোয়া ছিল, এখানে 2টো ঘর দোয়া, 3টে এখন বেড হয়েছে, সেগুলোকে গোছানো। আর সবই মোটামুটি একই আছে। তো যাই হোক, বাবি বললো, মা আমার কাছে একটু বসো। ও আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে আর কোকোর সঙ্গে খেলা করছে। সময় তো পাই না। শরীরটাও বেশ ভালো নয় জানেন তো। ওদের স্টোরে সবাইকারই প্রায় কম বেশি জ্বর সর্দি কাশি হয়েছে, আর ওকেই ছাড়বে কেন? তো খুব কাশছে খুব খুব করে। তো ও উঠলে একটুখানি অফিসে যাওয়ার আগে একটু গরম জল করে দেবো গালগুলোর জন্য। ভালো করে করবি। ওইটা আমি ভিডিও দেবো। তো বাবিকে টিফিনে ব্রেকফাস্টে ওকে আজকে একটু ডিম টোস্ট করে দিলাম, অবশ্যই পাউরুটি দিয়ে। তো আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছিলাম, একটু নুন দিয়ে বেশ করে ভালো করে ফাটিয়ে নিয়ে এবার ডিমে ডুবিয়ে, খুব সুন্দর এটা খেতে লাগে, ভীষণই ভালো লাগে, ভীষণই টেস্টি টেস্টি। পেঁয়াজ দিলে অবশ্য একটু অন্যরকম হয়, আর শুধু ডিমে ডুবিয়ে দিলে একটু কাঞ্চি মাঞ্চি খেতে লাগে, বেশ একটু সুন্দর কড়া কড়া করে ভাজলে হেভি লাগে এই ব্রেড ডিম টোস্টটা। তো চলুন একটা একটা করে নিই। অবশ্য বাবির জন্যই শুধু করব, কারণ আমি সকালবেলার দিকে এইসবগুলো খেতে অতটা পছন্দ করি না। জলমুড়ি বা একটু চামুড়ি, এইটাই আমার ব্রেকফাস্টের খাবার। তো চলুন ওগুলো করে নিয়ে এবার একে একে করে নিয়ে তারপরে এবার বাবি বেরিয়ে টেরিয়ে গেলে তারপরে অন্য কাজে হাত দেব। ভাত হয়ে গেছে, মাছ 3 পিস ম্যারিনেট করে রেখে দিয়েছি। বাচ্চুকে ডিমের কারি কালকে ছিল, ওই দিয়ে ভাত আর ডাল দিয়ে খেয়ে গেছে। আর এখানে মাছের ডিমটা বড্ড, এখানে মাছই জানেন তো, কোনো জিনিস খুলে রাখা যাচ্ছে না। এবার চাপা দেবো, ম্যারিনেট করলাম, ডিমটাকেও বার করলাম, বাসনগুলো মেজে রেখেছি, এবার গুছিয়ে রেখে দেবো। তার আগে এবার ঝাঁটপালাটা দিয়ে দেবো। এখানে আনাজের খোসা কিছু পড়ে আছে, মোটামুটি সব কাজ হয়ে গেছে। এবার আগে এখানে মাছটা চাপা দেবো, ডিমটা চাপা দেবো, দিয়ে তারপরে এবার ঠাকুরটা এখনও আনা হয়নি। এবার বাবির ঘরটাকে গুছানো হয়ে গেল, বিছানাটাকে। তো লাগেজও আমাদের মোটামুটি গুছানো হয়ে গেছে। কাল মানে ধরতে গেলে স্যাটারডে ভোর 3:30 ট্রেনে আমরা বেরোবো। তো
এবার লাগেজগুলো গোছানোর সঙ্গে সঙ্গে এখানে জামা কাপড়গুলোই শুধু এবার অগোছালো হয়ে আছে। এটা করে নিতে পারলে মোটামুটি ঘরদোরটা আমার একটু আয়ত্তের মধ্যে আসে। তো একা হাতে সবই করতে হচ্ছে, সেটার জন্যে এবার নিজের তো এত শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে সব কিছু করতে হচ্ছে নিজের বসে বসে, তাই জন্য একটু দেরি হচ্ছে জানেন তো। তো চলুন, আমার কাছে স্যাটারডে কি, সানডে কি, মানডে কি, টুইসডে কি, ওয়েডনেসডে কি, প্রত্যেক দিনই আমার কাছে একই নিয়ম, একই সব কিছু। আমার কাছে সানডে বলে কিছু নেই, মনডে বলেও কিছু নেই, আর স্যাটারডে বলেও কিছু নেই, ছুটি বলেই কিছু নেই যে একটা দিন আমার ছুটি আছে একটু বেলায় উঠবো, সেটা কিন্তু পসিবল হয় না। কারণ বাবি যায় তো বাচ্চু যায় না, বাচ্চু যায় তো বাবি যায় না, মানে ছুটির কথা বলছি আর কি। ওর ছুটি তো ওর ছুটি নেই, ওর ছুটি তো ওর ছুটি নেই, এরকমভাবেই চলছে আর কি। তো যাই হোক, ওরা যদি আমার জন্য এত কিছু ভাবতে পারে, আমার এই বাচ্চা মেয়েটা যদি তার মায়ের জন্য এত কিছু ভাবতে পারে, তাহলে আমি কেন তাদের জন্য হাসি মুখে প্রাণ ঢেলে সংসারটাকে সাজিয়ে নিতে পারবো না। মাছের ঝালটা চাপিয়ে দিলাম এবার। দুটো চারাপোনা মাছের পিস নিয়েছি, একটা কাটাপোনা মাছের পিস নিয়েছি, একটা বাবির জন্য থাকবে রাত্রিরে, আর বাচ্চার জন্য এক পিস থাকবে, আমার জন্য এক পিস থাকবে, আর বাবিকে লাঞ্চও মাছ দিয়ে দিয়েছি। তো চলুন মাছের ঝালটা ঝপঝপ করে করে ফেলি। ঝালটাকে করলাম একটুখানি সর্ষে পোস্ত আর তিল বাটা ছিল, ওটা দিয়ে একটু করে ফেললাম, আর একটু নামাবার আগে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। তো খেতে হেভি ভালো লাগবে। একেবারেই মাছের ঝালটা শুকনো শুকনো করব। আজকের মেনুটা বেশি কিছু রান্না আমি করলাম না, অবশ্য রান্না নয় নয় বলে অনেক রান্নাই, আলু ভাজা এবং সয়াবিন দিয়ে মসুরির ডাল, মাছের ঝাল আর পটল দিয়ে ডিম দিয়ে ওই রেসিপিটা করেছি। তো সানে যাওয়ার আগে আলুটাকে একটুখানি নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু রেখে দিয়ে যাচ্ছি, তাতে আলুটা একটু নরম হয়ে যাবে। আগেকার দিনে দেখতাম যে দিদা ঠাকুমারা মাও তাই এরমভাবেই করতেন। আমরা এখন আর সেরমভাবে, আমি এখন সেরমভাবে করি না, ওই তেলেতে আলু দিয়ে দিই আর নুন হলুদ দিয়ে দিই। গুরু গোবিন্দ গুরু গোবিন্দ গুরু গোবিন্দ গুরু গোবিন্দ গুরু গোবিন্দ গুরু গোবিন্দ, হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ, মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো ঠাকুর, হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ করো ঠাকুর, দয়া করো ঠাকুর, হে করুণা সিন্ধু। গুড ইভিনিং। তো সন্ধেবেলা দুটো আলু ভাজা মুড়ি নিয়ে বসে পড়েছি। আর আজকে রাত্রির ডিনারের মেনু হচ্ছে একটু বাছুরার আমার ভাত। বাবি ভীষণই কাশছে, ও এলে দুবার তিনবার গা গেলে জল গরম করে দেবো। আর ওকে একটু ভাবছি যে একটু গোলা রুটি করে দেবো, জানেন তো, আটা দিয়ে ময়দা দিয়ে আর একটু বেসন দিয়ে। তো গোলা রুটি করে দেবো, ও খেয়ে নেবে। আর একটু ওর সঙ্গে একটুখানি ওই ভেন্ডি ভেজে দেবো, খেতেও ভীষণ ভালোবাসে। আর সন্ধেবেলায় আমার কোকো চলে এসছে আমাকে সাথ দিতে, সারাদিনেও আমার কাছেই থেকে গেল। তো চলুন, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধু হলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো খানটা, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আর তো কিছু তেমনভাবে বলার নেই, কোকো আমার কাছে এসে গেছে, আমি কি খাচ্ছি দেখছে। তো চলুন, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন, আনন্দের সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানে আবার কাল আসছে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।